শোনো বৌমা, আমি কিন্তু 1 বছরের মধ্যে বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে চাই। ঠিক আছে মা, তাহলে কিন্তু প্রতিদিন রাতে আগে আমার চিল্লানোর আওয়াজ শুনতে হবে আপনাকে। এখনকার যে শাশুড়ি বউয়ের চিল্লাচিল্লি শুনতেই পারে না, এই জন্য আগে বউয়ের চিল্লাচিল্লি শুনে শুনে অভ্যাস করতে হবে, তাহলে নয় নাতি নেওয়ার আশা করা যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটা অস্থির বাঙালির পানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এখনকার বাচ্চা কাচ্চারে আর বেশি বুঝাইতে হয় না, দুই এক কথা বললে এরা অটোমেটিক সবকিছু বুঝা ফেলে যে কি বলতে যাচ্ছি, কি বলবো। এত কষ্ট করে সবাই ডিস্টার্ব করার কি দরকার? এই জন্য একে ডাকাইতেছে, ও ডাকাইতেছে ওরে, এই জন্য সিস্টেমটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। মানুষের অযথা বিরক্ত করার থেকে এটা অনেক ভালো। শীত শীত ভাব, কিসের জানি অভাব। আরে তোমরা যা ভাবছো ওটা না বাল, আমার হচ্ছে সোয়েটারের অভাব, সোয়েটার। প্যারি সমাজ গেই। গ্রামে একটা কথা বলে না যে মেয়েদের নাকি বুক ফাটে তো মুখ ফাটে না, এরকম অবস্থা। বুক কিন্তু ফিরে যাচ্ছে আসল কারণে, কিন্তু ক্যামেরার সামনে এটা প্রকাশ করতে পারতেছে না। এই প্রথম মনে হয় তো, আগে কোনো অভিজ্ঞতা ছিল না, এই জন্য ধরা পড়ছে। আর এমন ভাবে ওকে ধরছে মনে হয় যে ঘরের বউ, কত বছর তাকে চেনে, এরকম অবস্থা। আমাদের যারা সিএনজি বাইরে আছেন তারা এই বিষয়টা ভালো করে খেয়াল করে দেখেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কিভাবে প্যাসেঞ্জার গাড়ির মধ্যে উঠাতে হয় এখান থেকে শিখে নেন, কিন্তু কামে দিবি। যাই হোক, এখানে হলো এই নিয়ে এসে সেই নিল, যে কান নিয়েছে সিলে, কানের পিছে ছুটছি আমরা সবাই মিলে। আমাদের খালাদের অবস্থা কিন্তু এখানে এরকমই হয়েছে। ভাই এসের বালা ফাট নাই। এই সর্দি ভাই জাক্কাস লাগতেছে, মালটা একবারে নতুন আইছে, পুরা শাহরুখ খানের মতো লাগতেছে। এই বাইরে করা মালটা দিয়ে দিছ? এই মিয়া নতুন আইছে মারাইছুন, এটা তো বাইতে বইরা আইছি 2 বছর আগের শার্ট। আসলে যাই হোক, নাসা ভাই এখানে কিন্তু বর্তমানের পরিস্থিতিটা তুলে ধরেছেন। দোকানে গেলে কাস্টমাররা দেখে দোকানদাররা এরকম শুরু করে দেয়, ভাই এটা নেন, ওটা নেন, এটা ভালো, এটা খুব সুন্দর মানাইছে আপনাকে। কি আর বলবো, এমন লং জাম্প খেলছে, লং জাম্পে খেলার ঠেলে প্যান্ট খুলে চলে গেছে রে ভাই। নিজের মান সম্মানটুকু আর থাকলো না, সব প্লাস্টিক হয়ে গেছে একেবারে। আরে ভাবি কি হইছে, মন খারাপ কেন? বললেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সাথে পালাইছে। থাক ভাই, আপনি শুনবেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, পুষ্টি দিলে উদ্ধার করে দেন। তোর বাপের সাথে পালাইছে। কি
কি কথা শুনেলে রে ভাবি? আপনার কথা শুনে তো আমার মাথাটাই ঘুরতেছে, সহ্য করতে পারতেছি না। আপনার মায়ে আমার বাবার সাথে পালাবে কেন? পৃথিবীতে আর কোনো পালানোর জায়গা খুঁজে পায় নাই? আসসালামু আলাইকুম। কেমনে কি মাই গড ও মাই গড ও মাই গড আসলে তেমন কিছুই না, ক্লাস যখন সামনে আসছে এই জন্য আর ভাষা খুঁজে পায়নি, কি বলবে, এই জন্যই সালাম দিয়া। তুই যদি তোর মেকআপের টাকাগুলো এতদিন বাঁচিয়ে রাখতি তাহলে তোর হাতে একটা আইফোন 16 প্রো ম্যাক্স থাকতো, জানিস? তুই মেকআপ করিস? না, তোর 16 প্রো ম্যাক্স কই? আসলেই তো বন্ধু, তুমি যেভাবে কথাটা ভেবেচিন্তে বললে, আমি তো এভাবে কখনো ভাবিই নেই। মেয়েরা যে পরিমাণ আটা মাটা মাকে এই পরিমাণ টাকা পয়সা যেগুলো জমা রাখতো, তাহলে মেয়েরা আইফোন না কেন একটা ভালো কিছু করতে পারতো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।